নমস্কার বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আপনারা জানেন যে আপার প্রাইমারি একটি কেস হাইকোর্টে চলছে, যার জন্য সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাচ্ছেন না। তো আজকে সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। তো কি আপডেট উঠে আসছে সেটা আমরা অবশ্যই জানবো। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কারো কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা জেনে নিই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত কী আপডেট তথ্য আমরা পেলাম। তো অপেক্ষা আরও বাড়লো চাকরি প্রার্থীদের। আজ হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শুনানি ছিল, সেটা কী হলো আমরা বিস্তারিতভাবে জানি চলুন। তো যেটা বলা হচ্ছে যে আপার প্রাইমারিতে নিয়োগ, উচ্চ প্রাথমিকের শিক্ষক পদে চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও কিছুটা বাড়লো। ফের শুনানির তারিখ দেওয়া হলো। এদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুতনু পাত্র দ্রুত শিক্ষক নিয়োগের ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন যে স্কুল বাছাই হয়ে গেছে, আদালতের ছাড়পত্র মিলেই নিয়োগ হয়ে যাবে। যদিও মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল বলেন যে এখনও অনেক সমস্যা আছে, রিজার্ভেশন রুলস মানা হয়নি এবং সিট আপডেট করা হয়নি। তাছাড়া ওএমআর সিট নিয়েও সমস্যা আছে। তিনি আরও কিছু বলার জন্য সময় চান। শেষ পর্যন্ত 28শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করলেন বিচারপতি। তো শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি বলেন যে মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে করা যেতে পারে নিয়োগ, শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজও। অর্থাৎ সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু করা যেতে পারে, কারণ আমরা জানেন দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা অপেক্ষা করছেন তাদের শুধুমাত্র নিয়োগ পাওয়ার জন্য। তো বিচারপতি প্রশ্ন করেন যে কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব? বিচারপতি জানতে চান এই মামলায় মামলাকারীর সংখ্যা কত। স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি জানানোর নির্দেশ দেন তিনি। তো এরপরে যেটা বোঝা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় সব মিলিয়ে মোট 13,334 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থীর প্রথম দফার কাউন্সেলিংয়ে স্কুল বাছাই হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার বাকি 4,000-এর বেশি প্রার্থীর কাউন্সেলিংও স্থগিত রেখেছে কমিশন। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগও দিতে পারছে না কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। একদিকে আদালতে, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন। এই দুদিকে জাঁতাকলে পড়ে দিশেহারা চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ থাকায় কাউন্সেলিং হয়ে গেলেও নিয়োগপত্র পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। তো এটাই আপডেট। আজকের হাইকোর্টের মামলা শুনানি ছিল, আবার সেই 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানি না এর শেষ কবে। উচ্চ প্রাথমিক পরীক্ষার্থীরা দিন দিন আস্তে আস্তে ডিপ্রেশনে পড়ে গেছেন, কিন্তু এটাই আপডেট পেলাম, সেটাই আপনাদের জানলাম। আমরা অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।